আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। গত ক্লাসে আপনাদেরকে গত ক্লাসে ব্যান্ডিং সম্পর্কে বলা হয়েছিল। গত ক্লাসে দেখানো হয়েছিল ব্যান্ডিং। ব্যান্ডিং এর গুরুত্ব, কিভাবে কাজ করতে হবে, উপকারিতা কি, এই সম্পর্কে আলোচনা হয়েছিল। এবং ব্যান্ডিং এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে, নাম এবং ইউজার নেম, দুইটা কিভাবে খুঁজে বের করবেন এই বিষয়টা দেখানো হয়েছিল, তাই তো? গত ক্লাসের আলহামদুলিল্লাহ ভিডিও কে কতবার দেখেছেন? যাদের ভিডিও অন আছে ভিডিও অফ করে দেন। যে যত বেশি দেখবেন সে তত ভালো বুঝবেন। এখন এবার আসেন, কে কে নামের সাথে মিল রেখে ইউজার নেম খুঁজে পেয়েছেন? ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাস ফাঁকি দিবেন, সারা জীবনের জন্য ফাঁকিতে পড়ে যাবেন। আমি গত দিনেই বলেছি, ব্র্যান্ডিং এর বিষয়টা হচ্ছে শুধু মার্কেটারদের জন্য না, যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে, যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, যাদের নিজেদের বিজনেস আছে, পরিচিতি বাড়াতে চায়, সবার জন্যই প্রয়োজন। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন আর না করেন, ব্র্যান্ডিং যদি শক্তিশালীভাবে করেন, যে ক্যারিয়ারেই থাকেন না কেন আপনার সুযোগ অনেক বেশি। ওকে, যারা যারা পেয়েছেন তারা শুরুতে নাম লিখবেন আপনার, তারপরে ইউজার নেমটা লিখবেন। যার কারণে খুঁটায় খুঁটায় কিন্তু প্রশ্ন করছে, অন্য ক্লাসে কিন্তু এভাবে আগের টপিক নিয়ে এত প্রশ্ন বা এত জিজ্ঞাসা থাকে না। অনেক ট্রাই করেছেন, করতে হবে, এটা সময় দিয়েই করতে হবে। অনেকে লিখছেন, লিখতে থাকেন। যারা পান নাই তারা আপাতত মেসেজ করার দরকার নেই, যারা পেয়েছেন তারা মেসেজ করেন। সাইফ আল হাসান, সাইফ আল হাসান ভিডিওস। সব না পেলে সেটা নাম দিয়ে অ্যাকাউন্ট করা যাবে না। ওকে, যারা পেয়েছেন নাম লিখছেন তারা কি সেম ইউজার নেম ব্যবহার করে জিমেইল অ্যাকাউন্ট খুলেছেন? নাম খোঁজার ক্ষেত্রে নিষিদ্ধ কিছু কথা ছিল, যে এই কাজগুলো নাম খোঁজার ক্ষেত্রে করা যাবে না। কারো কি মনে আছে কোন কোন বিষয় নিষেধ ছিল, যে নাম খোঁজার ক্ষেত্রে এই কাজগুলো করা যাবে না? কি কি ছিল? আচ্ছা, জসিম উদ্দিন। নাম্বার দেওয়া যাবে না, কিন্তু আপনার জিমেইলে নাম্বার দিয়েছেন কেন? আপনার ইউজার নেমে নাম্বার দিয়েছেন কেন?
নাম্বার ছাড়াই পেতে হবে। আপনি কোনো ব্যান্ডিং প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যান্ড, যে সকল প্রতিষ্ঠান ব্যান্ড হিসাবে তৈরি হয়ে গিয়েছে, এক নামে মানুষ চিনে, এদের কারো নামের শেষে, ইউজার নামের শেষে কখনোই দেখবেন না নাম্বার ব্যবহার করছে। সুতরাং আপনাকে খুঁজতে হবে, খুঁজতে হবে, খুঁজতে হবে। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন লাগলেও খুঁজতে হবে। বলেছিলাম নাম্বার দেওয়া যাবে না, ডট ব্যবহার করা যাবে না। ধরেন এটাই হচ্ছে ব্যান্ডিং এর ধরেন ইউজার নেম। তো আমি খুঁজতে গিয়ে পাচ্ছি না, আমি চাইলাম শেষে নাম্বার দিয়ে দেব। নাম্বার ব্যবহার করা যাবে না। পার্সোনাল আর ব্যান্ডিং এর মাঝে এরকম আন্ডারস্কোর এগুলো দেওয়া যাবে না। চেক করবো, সবারটাই নিব, দাঁড়ান একটু পর। তারপরে আছে ডট, পার্সোনাল ডট ব্যান্ডিং, এভাবে দেওয়া যাবে না। তারপরে আছে স্পেশাল ক্যারেক্টার, যেগুলো ব্যবহার করা হয় এগুলো ব্যবহার করা যাবে না। এগুলা হচ্ছে যাবে নার মধ্যের বিষয়। সাথে আরেকটা বিষয় ছিল, লেখাটা 15 ক্যারেক্টারের উপরে না, বলেছিলাম 14-র মধ্যে রাখার চেষ্টা করবেন। আমি আপনার মেসেজ পড়ছি, রিপ্লাই সবারটা দিচ্ছি, দেখছি। জি, খুঁজে না পেলে পাল্টাতে হবে। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমার এইটার নাম খুঁজতে 2 মাসের উপর সময় গেছে। কারণ সবকিছু পাইলেও জিমেইল মিলে না। জিমেইল সবসময় সাজেস্ট করে যে নাম্বার ব্যবহার করো, আমরা করব না। কারণ প্রফেশনালরা কখনোই কোনো নামের শেষে, ইউজার নামের শেষে নাম্বার ব্যবহার করেন না। বুঝতে পারছেন? আমার 2 মাসের উপর সময় গেছে। তাহলে আপনাদের 2 4 5 দিন 7 দিন একটু সময় দিতে হবেই। সপ্তাহে 2টা ক্লাস, অন্য 5 দিন এটা নিয়ে সময় দিতে হবে। এটা মনে করেন আপনার ভিত্তি। ভিত্তি শক্ত না হলে কিন্তু স্থাপত্য বা বিল্ডিং যেটাই বলেন টিকবে না, অল্পতেই হেলে যাবে। সুতরাং সময় নিয়ে খুঁজতে হবে। এখন যারা পেয়েছেন তাদের যদি 14 ক্যারেক্টারের বেশি থাকে, তার মানে আপনার হয় নাই। 2 নম্বর বিষয়, নাম্বার ব্যবহার করেছেন মানে আপনার হয় নাই। মানে আপনি স্বাভাবিকভাবে একটু চিন্তা করেন, আমি যখন আগে জিমেইল খুলেছি আমি নাম্বার ব্যবহার করতাম, কিন্তু পরবর্তীতে যখন বিষয়টা বুঝলাম গুরুত্বটা, তখন আমি কিন্তু জিমেইল খুলে নাম্বার ব্যবহার করি না। কেন করি না? স্বাভাবিকভাবে নিজে উচ্চারণ করেন perfect@gmail.com। একবারে বলে দিলে মানুষ লিখতে পারবে, বুঝতেও অসুবিধা হবে না। এখন এখানে যদি বলি পারফেক্ট আইটি পার্ক 2970 @gmail.com, বলতেও কষ্ট, মানুষ ভুল শুনলেও সমস্যা, শুনতেও ভালো শোনা যায় না। সুতরাং পাইতে হবেই। ওকে, ওকে। অনেকে অনেকে করেছেন, যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। এখন বিজনেস নামে করেন, নিজের নামে করেন, যেটা ইচ্ছা। স্টুডেন্টদের সাথে 5 মিনিট কথা বলবো, বুঝি না বিষয়টা। ও, ওকে, ঠিক আছে, আপনাকে আনমিউট করা হচ্ছে। উম, আমি স্ক্রিন শেয়ারটা অফ করি। অফিস থেকে আপনাদের সাথে এখন কথা বলবে, আমি আনমিউট করছি, আপনারা তার কথাটা একটু শুনুন।
জি, শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ ক্লিয়ার। ওকে। জি, জি, করছি। জি। কোনটা বললেন? সরি। ও, এটাই? না, এটা তো জুমের ফিডব্যাক ফর্মটা হচ্ছে ওই এইটা।
একটু সময় করে, এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু সময় করে প্রতিদিন এই গ্রুপটা একবার করে চেক করুন। আপনাদের জন্য কোনো ইনফরমেশন আছে কিনা। স্যার অনেক সময় অনেক রিসোর্সেস আপনাদের সাথে শেয়ার করেন, অনেক সময় অফিস থেকে অনেক নোটিশ আপনাদেরকে দেওয়া হয়, সেটার জন্য এই গ্রুপটা চেক করবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় বা আজকে ক্লাসে আজকে আমি অফিস থেকে আপনাদের সাথে কথা বলার মূল কারণ হচ্ছে আপনাদের যদি কোনো এরকম কোনো সমস্যা থেকে থাকে যেটা হয়তো আপনারা স্যারের সাথে শেয়ার করতে পারছেন না, বা হয়তো আমাদেরকে কল করতে পারছেন না, বা যে কোনো ধরনের একটা গ্যাপ আছে, আপনারা এই ফিডব্যাক ফর্মটা ফিল আপ করবেন। জাস্ট ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে দিবেন। ফিডব্যাক ফর্মটা আমরা চেক করে আপনাদের সাথে যোগাযোগ করবো, আপনাদের সমস্যাগুলো সমাধান করার পর্যাপ্তগুলো আমরা চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বা আপনাদের সাপোর্টটা যেন আমরা প্রপারলি দিতে পারি সেটার জন্য কিন্তু আসলে আমরা চাচ্ছি বা আমরা কষ্ট করি। সেটার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিতে পারি। এই যে ফিডব্যাক ফর্মটা আছে, এটা চাইলে এটা কিন্তু আপনাদের এই যে পোস্ট করে দেওয়া আছে দেখেন, তো এটা কিন্তু একদম শেষ ক্লাস পর্যন্তই থাকবে। আপনাদের যদি কোনো পরামর্শ আমাদের জন্য থাকে তাহলে এখানে দিবেন। এছাড়া হ্যাঁ, এই যে ফর্মটা আছে, এছাড়া স্যার তো আপনাদের সাথে আছে, স্যারের সাথে আপনারা শেয়ার করতে পারেন। এরকম যদি আপনি কোনো দ্বিধায় পড়েন যে স্যারের সাথে শেয়ার করতে পারছেন না, তাহলে ফিডব্যাক ফর্ম ফিল আপ করে দিবেন। এছাড়া আপনাদের এই গ্রুপে কাভার ফটোতে দেখেন দুইটা নাম্বার দেওয়া আছে, সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। সেটা হচ্ছে সাপোর্ট নাম্বার। আর যেহেতু ক্লাসের সময়টা ফিক্সড, এটা দরকার হলে আপনারা রেগুলার আপনার নিজের যদি মনে না থাকে, নিজের ইয়াতে ফোনে বা যেখানে পারেন একটা অ্যালার্ম সিস্টেম করে রাখেন, অ্যালার্ম দিয়ে রাখেন প্রতিদিন। এই সময় অ্যালার্ম বাজবে, আপনি ক্লাসে অ্যাটেন্ড করবেন। অ্যালার্ম কিন্তু 5টা সেট করা যায়, দরকার হলে সেটাও করে রাখেন। কিন্তু ক্লাস মিস করেন না, প্রত্যেকটা ক্লাস করেন, রেগুলার ভিডিওগুলো দেখেন, দেখে প্র্যাকটিস করেন। একদম সফল ফ্রিল্যান্সার হইতে হলে অবশ্যই কিন্তু প্র্যাকটিসের বাইরে কোনো কিছু নাই। স্যার যদি শুধু ক্লাস নেয়, আপনারা যদি শুধু ক্লাসই করেন, নিজেরা যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু ওই যে শুধু আসবেন আর যাবেন, কোনো কাজে কিছু হবে না। এটা কিন্তু স্যারও বলছিল আমি কথা বলার আগে। সেটার জন্য অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। সেটার জন্য অবশ্যই আপনার স্যারকে সাহায্য করবেন যেন স্যার আপনাদের প্রপার গাইডলাইন দিতে পারে। আশা করি আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। আজকে এতটুকুই। আর অন্য কোনো সমস্যা নাই বা অন্য কোনো বিষয় নিয়ে আজকে কথা বলবো না। স্যার তাহলে আপনি কন্টিনিউ করেন। আর ধন্যবাদ আপনাকে আমাকে শুরু করার জন্য। ওকে, ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম। তাহলে বিষয়গুলো কি বুঝতে পেরেছেন এখন পর্যন্ত যেগুলো বলা হলো, স্যার যেগুলো বললো? গ্রুপটা একটু রেগুলার চেক করবেন, যে কোনো ইনফরমেশন গ্রুপে পাবেন। এখনো অনেকে মেসেজ করে যে ক্লাসের ভিডিও পাচ্ছি না। আবার ধরেন আজকেও মেসেজ করছে 9:30টার সময় যে ভাই জুমের যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা ভুল, জয়েন হওয়া যাচ্ছে না। কথা হচ্ছে 10টা বাজার 1 মিনিট আগে আপনাদের লিংক বা মিটিং লিংক ওপেন হবে। এর আগে ট্রাই করে মেসেজ করে লাভ হবে না, বুঝছেন? যদি কোনোদিন কোনো সমস্যার কারণে ক্লাস মিস যায়, ধরেন আমারই সমস্যা, কোনো সমস্যার কারণে ক্লাস মিস যাবে, অবশ্যই ইনশাল্লাহ গ্রুপে জানিয়ে দেওয়া হবে যে আজকে অনিবার্য কারণবশত ক্লাসটি বন্ধ থাকবে। এখন এটার ব্যাকআপ ক্লাস কবে হবে সেটাও ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে বিষয়। গ্রুপের লিঙ্কটা চেয়েছেন, লিঙ্কটা দিচ্ছি। তাহলে যেটা বলছিলাম, পার্সোনাল ব্র্যান্ডিং এর যে বিষয়টা বলা হচ্ছিল আপনাদের, যে নাম এবং মেইল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং খুঁজতে হবে, সময় দিয়ে খুঁজতে হবে, না হলে সম্ভব না। তো গত ক্লাসে আপনাদেরকে নাম খোঁজার জন্য আমি কয়েকটা ওয়েবসাইট দেখিয়েছিলাম। আমি লিখেছিলাম ইউজার নেম চেকার, গুগলে সার্চ করেছি, এখানে কয়েকটা ওয়েবসাইট ওপেন হয়েছে। নেম চেক, ইনস্ট্যান্ট নেম সার্চ, ডিএনএস চেকার, ব্যান্ড, এই যে নেম চেকার একটা, ইউজার নেম ডট সোশ্যাল। এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমাদেরকে চেক করতে হবে যে
আমি যে নামে অ্যাকাউন্ট করতে চাচ্ছি সেটা ফ্রি আছে কিনা। সেক্ষেত্রে আমরা ফ্রি না পেলে নামের শেষে কিছু লাগিয়ে দেব যেটার দ্বারা কোনো অর্থ বোঝায়। হাবিজাবি লাগানোর দরকার নাই। এমন কোনো লেটার লাগাবেন যেটা দ্বারা কোনো মিনিং হয়, কোনো অর্থ বোঝায়। আমি যদি বিডি লাগাই মানুষ বলবে বাংলাদেশি, আমি যদি ডিএম লাগাই মানুষ বলবে ডিজিটাল মার্কেটার। গ্রাফিক্স ডিজাইনার, জিডি লাগাইলে গ্রাফিক্স ডিজাইনার। ওয়েব ডেভেলপার, ডাব্লিউ ডি লাগাইলে ওয়েব ডেভেলপার বোঝাচ্ছে। এরকম কিছু লাগাতে হবে। অথবা কেউ চাইলে নিজের এলাকার নাম দিতে পারেন। ধরেন রোমন খান, আমার পাবনা জেলা, পিবিএন দিলাম, শর্টকাট বোঝানোর জন্য, বা রোমন খান পাবনা দিলাম। কেন আমাকে লাগাতে হচ্ছে এক্সট্রা কোনো লেটার? কারণ আমার নামের সাথে মিল রেখে ইউজার নেম আমি পাবো না। ইউজার নেমটা ইউনিক। এটা পৃথিবীর কোনো প্রান্তে কেউ ব্যবহার করে ফেললে ওই সোশ্যাল মিডিয়াতে ওই ইউজার নেম আর ব্যবহার করা যায় না। বিষয়টা বুঝতে পেরেছেন? এখন যারা ভিডিও দেখেছেন, চেষ্টা করেছেন, অনেকের একটা প্রশ্ন যে আমি তো অনেকগুলা সোশ্যাল মিডিয়াতে ফ্রি পেয়েছি, ফেসবুকে পাচ্ছি না। ফেসবুক হচ্ছে মানে প্রথম সারি সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা, তার মানে আমাকে ফেসবুকে পেতেই হবে। আমি না পেলেও আমাকে খুঁজতে হবে, সময় দিতে হবে, সময় দিয়ে খুঁজতে হবে, মানে পাইতে হবেই। না পাচ্ছি না আর কোনো অপশন নাই। না পাইলে ওই নাম ব্যবহার করা যাবে না। এবং আমি এটাও বলেছি আপনি সকল সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন, আপনি সকল সোশ্যাল মিডিয়ায় ইউজার নেম ফ্রি পেয়েছেন, কিন্তু জিমেল খুলতে গিয়ে দেখছেন ওই ইউজার নেমে জিমেল খোলা যাচ্ছে না। তার মানে আপনাকে কিন্তু আবারও নাম খুঁজতে হবে। এটা ছেড়ে দেওয়ার কোনো পার্ট না যে ছেড়ে দিয়ে চলে গেলাম। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সেক্টর। আমার ক্যানভা ভালো লাগছে না, আমি ক্যানভা নিয়ে কাজ করবো না, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবো, আমি ফেসবুক অ্যাড ভালোভাবে শিখলাম। আমার গুগল অ্যাড ভালো লাগে, আমি গুগল অ্যাড শিখলাম। আমার ইনস্টাগ্রাম ভালো লাগে, টুইটার ভালো লাগে, আমার যেটা যার যেটা ভালো লাগে আমি সেটা শিখবো, অন্যগুলা ভালোভাবে শিখবো না, জাস্ট জেনে রাখবো। অন্যগুলার ক্ষেত্রে হতে পারে, কিন্তু এই ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কোনোভাবেই ছেড়ে যাওয়ার কোনো অপশন নেই। আপনি যদি কোর্স শেষে বলেন যে আমি কাজ পাইনি, কাজ পারছি না, সফলতা অর্জন করতে পারছি না, আপনার ব্র্যান্ডিং প্রোফাইল গুলো চেক করলেই আপনার চেষ্টাটা ফুটে উঠবে যে আপনি কতটুকু চেষ্টা করেছেন। বুঝতে পারছেন? সুতরাং এই টপিকে পাশ কেটে যাওয়ার কোনো অপশন বা সুযোগ নেই। বারবার বলছি, নামের সাথে লেটার ছাড়া কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না। ওকে, এখানে দেখেন আরো ভুল করছে। আমি আজকে এখন পর্যন্ত কিন্তু প্রশ্ন উত্তরের উপরই আছে আপনাদের, কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ। তো এখন কথা হচ্ছে, আপনি সার্চ করে সোশ্যাল মিডিয়াগুলোতে ফ্রি পেয়েছেন মানে বসায় দিবেন তা না, কিন্তু আপনাকে ওই অনুযায়ী জিমেল খুলতে হবে। জিমেল পাওয়াটাই সব থেকে বেশি কঠিন। কেন বলছি? কোনো একজন ব্যক্তি আপনার ব্যান্ড নাম অনুযায়ী আপনাকে খুঁজে পেল, আপনাকে কন্ট্যাক্ট করার জন্য সে যদি ইউজার নেম লিখে @gmail.com দিয়ে মেইল করে, আপনার কাছে কিন্তু মেইল চলে আসবে আপনাকে জিজ্ঞাসা করা ছাড়াও। এজন্য দেখবেন অনেক পার্সন কাজ করতে গিয়ে দেখবেন অনেক পার্সন মেইল করেছে, কোথাও না কোথাও ওইভাবে মেইল পেয়েছে বা নাম দেখে বুঝতে পারছে যেটা ব্যান্ড অনুযায়ী হতে পারে বা প্রফেশনাল অ্যাকাউন্ট। সেভাবে কিন্তু মেইল আপনার থেকে না নিয়েও আপনার মেইলে কন্ট্যাক্ট করতে পারে। সুতরাং মিলাতে হবে ওইভাবে, বুঝছেন? কারণ আমি আরো 2-4 মিনিট সময় নিব ব্যান্ডিং নিয়ে কারো প্রশ্ন থাকলে। তারপরে কিভাবে এই সোশ্যাল মিডিয়াগুলো অ্যাকাউন্ট আমি করব, কিভাবে পোস্ট তৈরি করব, কিভাবে পোস্ট করব, এই বিষয়গুলো দেখাবো।
চেক দিয়েছি। কারো কোনো প্রশ্ন আছে? ব্র্যান্ডিং, হ্যালো, শুনতে পাচ্ছেন? মেসেঞ্জার গ্রুপ আমাদের অফিসিয়াল ভাবে কোনো মেসেঞ্জার গ্রুপ করা হয় না। আচ্ছা, নাম ইউজার নেম মিল রেখে 100-তে 100ই খুলতে হবে। যে ওয়েবসাইট গুলোর মাধ্যমে চেক করছেন এরা 100% রেজাল্ট দিবে না, কারণ এগুলো ফ্রিতে চেক করছে। এর জন্য আপনাদেরকে গত ক্লাসে অ্যাডভান্স চেক দেখানো হয়েছে। যে কোনো সোশ্যাল মিডিয়া ওপেন করে লিংকের শেষে নিজের ইউজার নেমটা বসাই দিয়ে দেখবেন অ্যাকাউন্ট আছে কিনা। ঠিক আছে, 100 তো দেখাবেই না, ফ্রিতে ভাই কত দেখাবে? যেটুকু দেখাচ্ছে ওটুকু আপনার জাস্ট সাপোর্টের জন্য। আপনাকে অ্যাডভান্স চেক করে দেখতে হবে যে ওই ইউজার নেমের আদৌ কোনো অ্যাকাউন্ট আছে কি না। না, জিমেল, নতুন জিমেল খোলার সাথে সাথে আপনাকে সবগুলো অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে যাবেন না। সবসময় মনে রাখবেন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সবকিছুতে অনলাইনে কোনো কিছু নতুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দ্রুত অনেক কিছু করতে যাবেন না, অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। ধীরে সুস্থে রয়ে সয়ে কাজ করতে হবে সবকিছুর ক্ষেত্রেই। দ্রুত কিছু করতে যাবেন না, ধাপ ধুপ করে করবেন, দেখবেন অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। দ্রুত অনেক কিছু করতে গেলে তারা ভাবে যে হচ্ছে এটা রোবোটিক ভাবে কোনো কিছু হচ্ছে, তখন অ্যাকাউন্ট ব্যান করবে। না, ইউজার নেম আপনি যেভাবে খুঁজে কষ্ট করে বের করছেন ওইভাবে সবাই খুঁজে বের করে কষ্ট করবে না। চেক করা গত ক্লাসটাই দেখবেন। আজকে শুধু গত ক্লাস যারা করেছেন, ভিডিও যারা দেখেছেন তাদের সমস্যাগুলো সমাধান হবে। আর যারা ক্লাস করেন নাই, মিস করেছেন, তারা ভিডিও দেখে তারপরে এসে সমস্যা থাকলে প্রশ্ন করবেন। ওকে, তাহলে কি হলো গলায় আল্লাহ জানে। আমরা গত ক্লাসে অ্যাকাউন্টের বিষয়ে আলোচনা হয়েছে এবং বলা হয়েছে খুঁজে বের করে জিমেইল খুলে রাখেন। আর আমরা বাকি কাজগুলো বা অ্যাকাউন্ট খোলাগুলো আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, মার্কেটিং এর মধ্যে ক্লাস হবে অনেকগুলো টপিকে। যেগুলো টপিকের ক্লাস হবে সেগুলো আমরা ক্লাসের সাথে সাথে খুলবো বা ক্লাসের পরে প্র্যাকটিসের সময় খুলবো। শুধু এখন খুঁজে বের করে রাখেন। ওকে, এখন কথা হচ্ছে ধরেন, ধরেন না, ধরেন ওকে, আমরা 15টা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করেছি। ওকে, ফেসবুক, টুইটার দিয়ে এ জাতীয় বেস্ট 15টা সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাকাউন্ট করেছি। এই অ্যাকাউন্ট গুলোতে এখন আমার কাজ কি? এখন আমার কাজ কি? ওকে, কি পোস্ট করব আমি? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করেছেন, অবশ্যই আপনাকে পোস্ট করতে হবে, কারণ ব্র্যান্ডিং এর ফার্স্ট ক্লাসে বলা হয়েছে যে কি পোস্ট করতে হবে, কি করতে হবে সেটা কিন্তু প্রথম দিনে শিটে দেখানো হয়েছে। রেগুলার পোস্ট করতে হবে এই বিষয়ে কিন্তু গুরুত্ব দিয়ে বলা হয়েছে। তাহলে আমি কি পোস্ট করব? ওখানে সেদিনকে বলে দেওয়া হয়েছে আপনার সার্ভিস সম্পর্কে আপনাকে লিখতে হবে। ওকে, এখন পোস্ট করার জন্য আমার হয়তো বা একটা ভিডিও প্রয়োজন অথবা ছবি প্রয়োজন। এখন আমরা আজকে একটা ছবি তৈরি করে দেখাবো কিভাবে আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ব্র্যান্ডিং এর জন্য পোস্ট তৈরি করব। আমার ব্র্যান্ডিং প্রোফাইলের জন্য কিভাবে আমরা পোস্ট তৈরি করব সেই পোস্ট ডিজাইন দেখাবো। এই ব্র্যান্ডিং এর ক্লাসের জন্যই ক্যানভার ক্লাসটা আগে হয়েছে, যাতে আপনারা আপনাদের নিজেদের জন্য পোস্ট তৈরি করতে পারেন।
ওকে, পোস্ট তৈরি করার জন্য আমরা চলে এসেছি ক্যানভাতে। ক্যানভা থেকে আমরা একটা টেমপ্লেট নিব। একটা টেমপ্লেট ওপেন করলাম। ক্যানভা নিয়ে কোনো আলোচনা হবে না, কিন্তু ক্যানভার কাজগুলো জাস্ট জাম্পিং করে দেখা হয়ে যাবে। আমাদের সামনে একটা টেমপ্লেট চলে আসছে। এখন আমি যদি এখানে লিখি মার্কেটিং, মার্কেটিং রিলেটেড অনেক টেমপ্লেট চলে আসছে। ফেসবুক মার্কেটিং, দেখেন মার্কেটিং রিলেটেড অনেক টেমপ্লেট চলে আসলো আমাদের সামনে। আমি একটা টেমপ্লেট নিলাম। এটা হচ্ছে ইমেইল মার্কেটিং। এখন আমি এখানে কি লিখব, এটা আপনি গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পর এভাবে নিচের দিকে নামবেন, দেখবেন এখানে কি লিখেছে 10টা বেনিফিট। এই ওয়েবসাইটে 10টা বেনিফিট বর্ণনা করছে। এই ওয়েবসাইটে ফেসবুক মার্কেটিং এর 22টা বেনিফিট বর্ণনা করেছে, 11টা বর্ণনা করেছে। যে ওয়েবসাইটে সর্বোচ্চ বেশি আছে সেরকম একটা ওয়েবসাইট ওপেন করবেন। বিষয়টা বুঝতে পেরেছেন? ভালো মতো দেখা যাচ্ছে না স্ক্রিন? ওকে, ধন্যবাদ। একজন বললো ভালো মতো দেখা যাচ্ছে না। তাহলে আমরা গুগলে সার্চ করব বেনিফিটস অফ, এইটা হচ্ছে আমাদের কমন থাকবে। এটা নিয়ে বলছি একটু পর, বেনিফিটস অফ এটা আমাদের কমন থাকবে। এখন লিখেছি কি বেনিফিটস অফ ফেসবুক মার্কেটিং, লিখে একটা ওয়েবসাইট ওপেন করেছি। এ কি করেছে, ফেসবুক অ্যাডস বা ফেসবুক মার্কেটিং এর 22টা বেনিফিট বর্ণনা করছে। বেনিফিটস মানে বুঝতে পারেন তো সবাই, বুঝছেন তো সবাই? বুঝলে ভালো। তাহলে আমি যদি আমার ফেসবুক প্রোফাইলে বা আমার এই সোশ্যাল মিডিয়াগুলোতে ফেসবুক অ্যাডস নিয়ে বা ফেসবুক মার্কেটিং নিয়ে 22টা বেনিফিট সুন্দর করে ছবি ডিজাইন করে পোস্ট করি, সপ্তাহে 2, 3টা, 4টা পোস্ট করি, প্রতিদিনও যদি পোস্ট করি বেনিফিট নিয়ে, ফেসবুক অ্যাড নিয়ে, তাও আমার কিন্তু 22 দিনের জন্য 22টা পোস্ট আমি শুধু এই ওয়েবসাইটের এই পেজ থেকে তৈরি করতে পারবো। এছাড়াও কেউ চাইলে একটু যদি গভীরভাবে খেয়াল করে, এখানে 4 নম্বর বেনিফিটের মধ্যে দেখেন আরো কয়েকটা পার্ট আছে, এগুলো নিয়েও কিন্তু আলাদা আলাদা পোস্ট তৈরি করা যাবে। বুঝতে পারছেন বিষয়? তার মানে আমি যদি ফেসবুক অ্যাড এক্সপার্ট হই, তাহলে আমার সোশ্যাল মিডিয়াগুলোতে ফেসবুক নিয়ে পোস্ট থাকবে সবসময়। আমি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করতে যাচ্ছি, আমার ফেসবুকে সবসময় ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ থাকবে, পোস্ট থাকবে। Sorry। তো এইভাবে আমি এখান থেকে 22টা বেনিফিট পাচ্ছি, মানে আমি 22টা পোস্ট ডিজাইন করতে পারছি, এবং এই 22টা আমি আমার সকল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। আমি কি ক্লিয়ার করতে পেরেছি?
তাহলে পোস্ট খুঁজতে গিয়ে কিন্তু আপনার এখন কষ্ট নাই। আগের ক্লাসগুলো দেখে বা পোস্ট করতে হবে বিষয়টা যখন বলা হয়েছে তখন চিন্তা হতে পারে কি পোস্ট করব, কিভাবে পোস্ট করব, কোথা থেকে পাবো, কেমনে পোস্ট করব। কোনো সমস্যা নেই, ওয়েবসাইট থেকে নেবেন। এখন ডিজাইনটা করবেন কিভাবে সেটা দেখাচ্ছি, এবং ডিজাইন করে পোস্ট করবেন কিভাবে সেটাও দেখাই দেবো ইনশাআল্লাহ। তাহলে আমি ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা সেক্টর নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে পোস্ট করব। আপনি 22টা পোস্ট হয়ে গেল ধরেন, বেনিফিট নিয়ে ফেসবুক অ্যাডস এর বেনিফিট নিয়ে 22টা পোস্ট করেছেন। আপনি এই পেজ থেকে আপনি আর পোস্ট পাচ্ছেন না। আপনি এখানে বেনিফিটস অফ ফেসবুক মার্কেটিং এর জায়গায় লিখে দেন ইনস্টাগ্রাম। এখানে শুধু সোশ্যাল মিডিয়ার নামটা চেঞ্জ করে দিবেন। বেনিফিট অফ ইনস্টাগ্রাম মার্কেটিং। এখন দেখেন নিচের দিকে যান, দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং এর 10টা বেনিফিট বর্ণনা করেছে, এ 8টা, এ 5টা, এ 5টা, এ 15টা বেনিফিট বর্ণনা করেছে। তাহলে আমি এই 15টা বেনিফিট নিয়ে 15টা পোস্ট ডিজাইন করতে পারছি, তাই না? তাহলে আমার যদি কোনো বেনিফিট নিয়ে পোস্ট করা শেষ হয়ে যায়, তাহলে কি আমি থেমে যাব? থেমে যাব না কিন্তু, আমি আরো খুঁজে অন্য অন্য বিষয় নিয়েও পোস্ট করতে পারবো। এখন পোস্ট ছবি ডিজাইনের জন্য পোস্ট কোথা থেকে খুঁজে পাবেন, বিষয়টাকে বুঝতে পেরেছেন? পোস্ট খুঁজে বের করবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে বেনিফিট লিখে। যারা বোরিং হচ্ছেন তারা একটু চা খেয়ে আবারও বসে যান। আর আমার কথা বুঝতে না পারলে বলবেন, আমার বোঝাতে সমস্যা হলেও বলবেন। যে কোনো পরামর্শ যে কোনো সময় ইনশাল্লাহ দিবেন, সমস্যা নেই। আমি এমন না যে আপনি আমাকে বলছেন এটা এভাবে না এভাবে হলে পরে ভালো হবে, আমি আপনার মাইন্ড করবো, আমার এরকম মন মানসিকতা নেই। তাহলে এবার আমরা চলে গেলাম আবার ক্যানভাতে, যেহেতু আমি পোস্ট ডিজাইন করে দেখাবো। ক্যানভাতে চলে গেলাম। একটা প্রফেশনাল পোস্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের কয়েকটা পার্ট, কয়েকটা বিষয় খুব খেয়ালভাবে রাখতে হয়। এক নম্বর হচ্ছে টাইটেল। এক নম্বরটা কি? নোট করেন। এক নম্বর, এই ছবির মধ্যে 4টা বিষয় থাকবে। এই ছবির মধ্যে 4টা বিষয় থাকবে, 3টা 4টা, 4টাই হবে। তো কি বলছিলাম, সে 4টার মধ্যে কি কি থাকবে? এক নম্বর টাইটেল। আমি টাইটেলটা এখান থেকে নিব, বেনিফিটস অফ ফেসবুক অ্যাডস। আমি ফেসবুক অ্যাডস নিয়ে যখন পোস্ট ডিজাইন করছি, তার মানে প্রত্যেকটা ছবিতে আমার টাইটেলটা থাকবে হচ্ছে কি, বেনিফিট অফ ফেসবুক অ্যাডস। লেখা কিভাবে বসালাম কি না করলাম এটা নিয়ে এখন আর আলোচনার কিছু নাই, এটা সবাই জানেন। ছোট করে দিই। তারপরে থাকবে সাবটাইটেল। সাবটাইটেলটা আমরা ওয়েবসাইট থেকে কপি করব। অডিয়েন্স রিচ ইজ ম্যাসিভ, অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। ওকে। তারপরে থাকবে এটা সম্পর্কে একটু বর্ণনা। 3 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার। তারপরে থাকবে সিটিএ, কল টু অ্যাকশন। তার মানে আপনার কন্টাক্ট ইনফরমেশনটা এখানে থাকবে, সেটা জিমেল হতে পারে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হতে পারে। বুঝতে পারছেন? আমি একটা জিমেল দিলাম।
জিমেইল দিলাম এখানে। এভাবে বাটন দিয়ে দিতে পারেন অথবা বাটন তুলে দিতে পারেন, ডিজাইনটা আপনার উপর, ডিজাইন নিয়ে এখন কথা হবে না। জিমেইল দিলাম, জিমেইলের আইকনটা দিয়ে দিতে পারেন, এটা ধরেন এখানে দিয়ে দিতে পারেন, যেহেতু আমি জিমেইল দিচ্ছি। এটা ধরেন একটা আইকন এভাবে দিয়ে দেওয়া যায়, অথবা এলিমেন্টসে গিয়ে CALL যদি লেখেন, অল আইকন, এখান থেকে দেখবেন আইকন আছে, ধরেন এটা দিচ্ছেন, দিয়ে নাম্বার দিতে চাচ্ছেন, বা হোয়াটসঅ্যাপ আইকন, আপনি ডিজাইনের জন্য যত ধরনের আইকন প্রয়োজন এলিমেন্টসে গিয়ে পাবেন, দিয়ে নাম্বার দিতে চাচ্ছেন, টেক্সট, ধরেন এটা নাম্বার, আপনার মোবাইল নাম্বার, এটা কিন্তু আমার নাম্বার না, কেউ টাইপ করে। তাহলে যে কেউ এই পোস্টের লেখাগুলো দেখে বুঝতে পারবে, এখানে তো আমি এই অডিয়েন্স রিচ ইজ ম্যাসিভ এই বিষয়ে কিন্তু আমি ছবির উপর অনেক বেশি বিস্তারিত আলোচনা করতে পারি না, পারবও না। ওকে, ছবিতে বেশি লেখা যাচ্ছে না, তাহলে আমি এটাকে এমন ভাবে সুন্দরভাবে ডিজাইন করে সাজাবো যাতে করে মানুষ এই ডিসক্রিপশন টাইটেল গুলো দেখেই বুঝতে পারে যে আপনার পোস্টে কোন বিষয়ে লেখা আছে। বুঝছেন? ফেসবুক আইকন নেই, যেহেতু ফেসবুক মার্কেটিং নিয়ে অ্যাড দিচ্ছি, পোস্ট করছি, ফেসবুকের আইকনটা এখানে ধরে জিমেলের আইকন ছিল, এটা দিয়ে দিলাম, এটা ছোট করে দিয়ে এটা বড় করে দিলাম। আপনার ছবি ডিজাইন যত হবে তত কিন্তু মানুষ আকৃষ্ট বেশি হবে, বিষয়টা মাথায় রাখবেন। সুতরাং ডিজাইনের সময় দিতে হবে, একটা ছবি ডিজাইন করে আপনার 15টা হোক 20টা হোক যতগুলো সোশ্যাল মিডিয়া হোক সব জায়গায় সেম পোস্ট করে দিবেন। তাহলে পোস্ট ডিজাইনের বিষয়টাকে বুঝতে পেরেছেন, কি কি থাকবে। আপনারা মেসেজ বন্ধ করে দিয়ে একবারে দাঁড়ান, মারামারি লাগাচ্ছেন চ্যাট বক্সে, আমি দেখি মেসেজ। এই জন্যই, জাস্ট এই একটা কারণে আমরা অফিসিয়ালি ভাবে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ করা বাদ দিয়ে দিচ্ছি। আগে খুলতাম, আগে করে দেওয়া হতো, এই একটা কারণে প্রচুর পরিমাণ গাঁজা হয়। কে একজন কথা বলবে, এটা সেটা প্রচুর প্রচুর অনেক বাজে অভিজ্ঞতা এগুলো নিয়ে আমাদের। এজন্য আমরা শুধু ফেসবুক গ্রুপে আমাদের ইনফরমেশন গুলো জানাই। এখন এর মধ্যে আপনাদের কারো কারো যদি ভালো লাগে 2 4 জন 5 জন একসাথে একটা গ্রুপ খুলে দেবে, হ্যাঁ, আমরা একই ধরনের প্র্যাকটিস করছি, আমরা কজন মিলে একটা গ্রুপ করি, সেটা আলাদা বিষয়, সেটার মধ্যে আমরা নাই। ওকে, কোথায় ছিলাম আমি, হারাই গেছি, দেখছেন এগুলো সমস্যা। ও, তাহলে একটা ছবি ডিজাইনের মধ্যে আমাদের 4টা বিষয় থাকবে, 4টা বলা হয়েছে, সুন্দর করে নোট করে নেবেন। কারণ ছবিটা ডাউনলোড করি, পিএনজি নয়, অবশ্যই জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন, কারণ পরবর্তী কাজ, ছবিটা পোস্ট করার পূর্বে আমাদের আরো কিছু কাজ আছে, সেই কাজটা জেপিজি ছাড়া হবে না। বুঝছেন? এখন ছবিটা আমার ডাউনলোড হয়ে গিয়েছে, ছবিটা এখন ওপেন করি। এখন যেটুকু দেখাবো কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। ইয়াসিন আলী সাহেব, আর একটা দাগ যদি দিছেন ভাই, টাটা বাই বাই হয়ে যাবেন।
এই যে আমাদের ছবিটা ডাউনলোড হয়েছে, এখন সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? ইউজার নেম চেঞ্জ করতে হবে ছবির। এই যে রিনেমে এসে ইউজার নেমটা চেঞ্জ করে দিবেন, যে আপনি কোন টপিকে পোস্ট করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। বেনিফিটস অফ ফেসবুক অ্যাডস নিয়ে পোস্ট করতে চাচ্ছি, এটা দিয়ে রাখলাম। তারপরে মাউসের রাইট ক্লিক করবেন, ছবির উপর গিয়ে যে মাউসের রাইট ক্লিক করবেন, এই যে প্রপার্টিসে ক্লিক করবেন, ডিটেলসে ক্লিক করবেন। আপনারাই বলেন, ওনাকে একবার কিন্তু ওয়ার্নিং দিলাম, তারপরে আগাকি করছে। এখন কি বের করে দিব? সময় নষ্ট করা না এগুলা। আবারও বলছি, দাঁড়ান একটু, আপনারা একটু অপেক্ষা করেন, ওনারা একটু টাইটা বিদায় করে দিন। এমডি আর কারো আঁকাকে ইচ্ছা থাকলে করেন। ইরেজার নিয়ে যেহেতু বসে আছি, মুছতে থাকি। এখন যেটা করব, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম সার্চ করলে আমার প্রোফাইল চলে আসে। সেই কাজটা করার জন্য এখন আপনাদের এই ছবিগুলো পোস্ট করার পূর্বে এসইও করে নিতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাতে খুব সহজে আপনার পোস্টগুলো রিড করতে পারে। বুঝতে পারছেন? এখন এসইও করার ক্ষেত্রে সর্বপ্রথম পোস্টের নামটা চেঞ্জ করবেন। তারপরে মাউসের রাইট ক্লিক করে নিচের দিকে নামবেন, দেখবেন প্রপার্টিস ক্লিক করবেন। তারপরে চলে যাবেন ডিটেইলসে। এখন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলো আমাদের পূরণ করতে হবে। সর্বপ্রথম আছে কি টাইটেল, টাইটেল বেনিফিট অফ ফেসবুক অ্যাডস, ঠিক আছে। সাথে আর একটা টাইটেল দিয়ে দিব, সেটা হচ্ছে আমরা যেটা সার্চ করে পেয়েছিলাম এইটা, এটা দিয়ে দেব। ওকে, এখন এইটা আমরা কি করব, সাবজেক্টেও দিয়ে দেব। উপরেরটা কপি করে সেম সাবজেক্টেও দিয়ে দিব, বুঝছেন? রেটিং 5 স্টারে ক্লিক করবেন এবং ডাবল ক্লিক করবেন। অনেক সময় সিঙ্গেল ক্লিকে রেটিংটা হয় না, মাউসটা নিয়ে ডাবল ক্লিক করবেন। ট্যাগ আর কমেন্টে আমাদের গুরুত্বপূর্ণ কাজ থাকে, ট্যাগ আর কমেন্টে আমাদের গুরুত্বপূর্ণ কাজ থাকে, সেটা হচ্ছে এখানে আমাদেরকে 30টা ট্যাগ দিতে হবে। ট্যাগটা কি হবে? ফেসবুক, ফেসবুক একটা ট্যাগ দিলাম, ধরেন কি হয়নি, এফ এস সি, ফেসবুক কমা অ্যাডস কমা মার্কেটিং, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এফএসইবি, ফেসবুক অ্যাডস, মানে মার্কেটিং রিলেটেড 23-24টা কিওয়ার্ড দিবেন। আপনি যে রিলেটেড পোস্ট করছেন সে রিলেটেড কিওয়ার্ড দিবেন কয়টা? 23-24টা। এগুলা গুগল শিটে আপনারা লিপিবদ্ধ করে রাখবেন। আমি তো এখন লিখে লিখে দেখাচ্ছি, আপনারা গুগল শিটে লিপিবদ্ধ করে নিয়ে এসে কপি পেস্ট করে বসাই দিবেন। ওকে, 30টার কথা বলেছি, কিন্তু আবারও বললাম এখন কি, যে 23-24টা দিবেন মার্কেটিং রিলেটেড, তাই না? আর বাকিগুলা কি দিবেন?
আপনার যে ইউজার নেমটা আছে, আপনার যে নামটা আছে, এটা মিলে ৬টা ৭টা ট্যাগ বানাবেন। যেমন ধরেন আমার নাম হচ্ছে এমডি মুজাহিদুল ইসলাম, এটা একটা ট্যাগ দিলাম। আবার দিলাম শুধু মুজাহিদ ইসলাম, তারপরে মুজাহিদ ইসলাম ইউজার নেম দিলাম, তারপরে ছোট হাতে লিখলাম মুজাহিদ ইসলাম। তার মানে আপনার নাম ইউজার নেম ঘুরায় ফিরায় দিবেন, ছোট হাতে লিখবেন, বড় হাতে লিখবেন, একসাথে লিখবেন, আলাদা করে লিখবেন। এভাবে ৬ বার ৭ বার ব্যবহার করবেন। কোথায়? ট্যাগে। বুঝতে পারছেন? কেন যে হাসি পাইলো? আচ্ছা, হাসাহাসি পরে করতেছি, ক্লাস লং হয়ে যাচ্ছে, দ্রুত শেষ করে দিই। তাহলে এইখানে আমরা ৩০টা দিব, এটাকেই অল সিলেক্ট করে কপি করে কমেন্টেও দিয়ে দিবেন। তার মানে কি, টাইটেল সাবজেক্ট একই থাকবে, ট্যাগ কমেন্ট একই থাকবে। অর্থাৎ এখানে গিয়ে আপনি ফাইবারের লিংক আমরা যখন অ্যাকাউন্ট করবো তখন দিয়ে দিব, অথবা আপনার ফুল নেমটা এখানে দিয়ে দিবেন, অথবা আমাদের যখন ওয়েবসাইট থাকবে তখন ওয়েবসাইট লিংক দিব। এখন আমাদের যেহেতু ফাইবার অ্যাকাউন্ট নেই, ওয়েবসাইট নেই, আমরা এখানে আমাদের ফুল নেম দিয়ে দিব। ঠিক আছে? কপিরাইটে এখানে আমরা ওই লিঙ্কই ব্যবহার করব, ফাইবার ওয়েবসাইট এগুলো ব্যবহার, এইগুলো দেওয়ার পরে ও বুঝছেন বিষয়টা এটুকু? কাজ কি, টাইটেল সাবজেক্ট একই হবে, 5 স্টার রেটিং হবে, ট্যাগ কমেন্ট একই থাকবে। অর্থাৎ নাম দিয়ে দিবেন, ফাইবারের লিঙ্ক হলে আমরা এই 2 জায়গায় ফাইবারের লিঙ্ক দিয়ে দিব। এইগুলো যদি না করেন তাহলে আপনি পোস্ট ডিজাইন করে হাজারো পোস্ট করলেও আপনার পোস্ট গুগলে সার্চে আসবে না। যেভাবে আমার ছবি টবি সহ আসছে সেভাবে আপনার কিন্তু আসবে না। অবশ্যই এই কাজটুকু করে নিতে হবে। এখন এটার জন্য ওই যে ট্যাগ কমেন্টস গুগল শিটে যদি সুন্দর করে সাজায় নেন, বেনিফিট আছে 22টা দিয়ে আপনি 30টা যদি পোস্ট ডিজাইন করেন, আর এইটুকুর কাজ কিন্তু আর আপনার করতে হবে না, সব জায়গায় একইটাই দিয়ে দিতে পারছেন, কপি পেস্ট। 2-1টা এদিক সেদিক হতে পারে কিন্তু সবকিছু একই। কিন্তু একবার কষ্ট করে সাজায় লিস্ট করে রাখেন, নোট করে রাখেন, পরবর্তীতে কপি আর পেস্ট দিয়ে আলু ঘাটি। আচ্ছা, এগুলো সব দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে, অ্যাপ্লাই ওকে দিয়ে আবারও সেম ভাবে ওইখানে যাবেন, রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করবেন, ডিটেলসে ক্লিক করবেন। দেখেন এটা হয়েছে, এটা হয়নি, এটা হয়নি, এটা হয়নি, ছুটে গেছে। এজন্য বলছি আবারও চেক করে ফাইনাল করে দিলাম। এখন এই কমেন্ট গুলা দিলাম, দেওয়ার পরে নিচে আবারও এসে ওই অ্যাপ্লাই ওকে একটু চেক করে নিতে হবে, না হলে কিন্তু অনেক সময় মিস হয়ে যায়। এখন যদি আবারও চেক করেন, এখানে আবার ঠিক আছে। তার মানে আমার পোস্ট করার জন্য কন্টেন্ট যেটা বলা হয় ছবি রেডি, তাই তো? ওকে, এখন তাহলে আমি চলে যাই যেখানে পোস্ট করব, আমি আমার যে সোশ্যাল মিডিয়ায় ধরেন পোস্ট করবো সেখানে চলে যাই। ওই তো
তাহলে আমি এখানে চলে আসলাম, ছবি সিলেক্ট করব, ছবি সিলেক্ট করলাম। এখন এখানেও আমাদেরকে ছবির মতো চারটা জিনিস রাখতে হবে: টাইটেল, সাবটাইটেল, ডিসক্রিপশন। বুঝেন কিন্তু পাঁচটা বিষয়। টাইটেল ছবিতে আছে, এই যে টাইটেল, সাবটাইটেল, ডিসক্রিপশন এখানে শর্ট দিয়েছি, এখানে বিস্তারিত দিব। তারপরে থাকবে কল টু অ্যাকশন, তারপরে থাকবে হ্যাশট্যাগ। এই পাঁচটা বিষয় দিয়ে এখন এটাকে আমাকে সাজাতে হবে। তো আমার টাইটেল তো আমার ওয়েবসাইটে আছেই। টাইটেল দিলাম। এখানে অনেক ইমোজি ব্যবহার করা যায়, আপনারা ইমোজি ব্যবহার করে পোস্ট করবেন। ম্যাসিভ অডিয়েন্স ইন, সাবটাইটেল দিলাম। এখানে একটা ইমোজি ব্যবহার করে দেই হাইলাইটস করার জন্য। উম, দেখা যাচ্ছে না, চলে আসবে, চলে আসছে। তারপরে আমাদের এখন দিতে হবে ডিসক্রিপশন। ডিসক্রিপশন তো এখানে দেখেন সুন্দর করে লেখা আছে, এইটুকু। 2 নম্বর তো এটা, 2 নম্বরে এক পর্যন্ত আমার ডিসক্রিপশন। সরি, চাইলে ইমোজি ব্যবহার করবেন। 3 নম্বরে আমরা কি বলেছি? মেইল, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো আমরা 4 নম্বরে দিব। 5 নম্বরে আমরা দিব কি? 8টা 9টা 10টা হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগ FACEB ডবল ওকে ফেসবুক, ফেসবুক পোস্ট, হ্যাশট্যাগ অ্যাডস, হ্যাশট্যাগ অ্যাডস। এইভাবে আমার পোস্ট রিলেটেড 10টা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব। কয়টা? কয়টা? তবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে 30টা হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। যখন ইনস্টাগ্রাম মার্কেটিং শিখবেন তখন বুঝতে পারবেন। এখন যারা ক্লাসে উপস্থিত আছেন, আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? আপনারা কি বুঝতে পেরেছেন? তারপরে কি করবেন? নেক্সট পোস্ট। এভাবে অন্তত প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় সপ্তাহে 4টা করে পোস্ট করতে হবে। পোস্টের কন্টেন্ট আইডিয়া ওয়েবসাইট থেকে নিচ্ছি, ক্যানভা থেকে ডিজাইন করছি। ওয়েবসাইট থেকেই আমরা কন্টেন্টের টেক্সটগুলো নিয়ে নিচ্ছি। হ্যাশট্যাগ রিসার্চের জন্য একদিন রিসার্চ করে লিস্ট করে রাখলেই হচ্ছে, বাস। এটুকু বিষয়, তবে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক লম্বা সময় ধরে বোঝানো লাগলো। এখন না বুঝে থাকলে বলেন। এক ট্যাগ শেষ করে ভালো কথা হচ্ছে ছবি এসইও করার সময় আমি যে ট্যাগ এবং কমেন্টে যে ট্যাগগুলো দিয়েছি, একটা ট্যাগ শেষ করে কমা দিবেন, অথবা আপনি যদি সিরিয়ালে লিখে রাখেন তাহলে পেস্ট করে দিলেই হবে। গুগল শিটে যদি সিরিয়ালে লেখেন, মানে 1 2 নাম্বার দিয়ে না, উপরের থেকে নিচ পর্যন্ত লিখে রাখেন, তাহলে ইনশাআল্লাহ ওইভাবে হয়ে যাবে। আর নাহলে কমা দিয়ে দিয়ে দিতে হবে। ধন্যবাদ। আর একটা সাপোর্ট ক্লাস লাগবে না, ভিডিও দেখবেন, সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। যারা অনেকবার ভিডিও দেখেছেন তাদের থেকে কথা বলে দেখেন যে তাদের সমস্যা নেই। আর যদি সমস্যা থাকে তাহলে ওই যে গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সাপোর্টের, ওখানে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ। আরো প্রশ্ন থাকলে আজকে একটু লিখে ফেলেন, আজকে কারোর সাথে কথা বলতে পারবো না, চিল্লানো মনে একটু বেশি হয়ে গেছে, মনে হচ্ছে। অবশ্যই নিজের সোশ্যাল মিডিয়া গুলোতে করতে হবে। ব্র্যান্ডিং যে অ্যাকাউন্ট গুলো করছেন,
আমি ফেসবুক পেজে দেখিয়েছি। আপনি আপনার পেজে করবেন, আপনি তো আমার পেজে করতে পারবেন না। না বুঝে থাকলে ভিডিও দেখবেন 5 বার, তারপরে না বুঝে থাকলে সাপোর্টে যাবেন, তারপরে না বুঝে থাকলে আমি আছি। অবশ্যই নিজের গুলোতে করতে হবে। হ্যাশট্যাগ হচ্ছে সার্চের কাজ করে। আপনি এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করে যদি পোস্ট করেন, কেউ যদি ওই ট্যাগ লিখে ফেসবুকে সার্চ করে বা ওই সোশ্যাল মিডিয়ায় সার্চ করে, তাহলে আপনার পোস্টগুলো তার সামনে যাবে। হ্যাশট্যাগের উপর ক্লাস আছে এবং হ্যাশট্যাগ রিসার্চ করেও মানুষ ইনকাম করে। যখন ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্লাস দেখাবো তখন দেখাবো দেখে। এই হ্যাশট্যাগ খুঁজে দেবে 30টা করে, $5 $10 $20 নেয়। ফেসবুক পেজে দেখিয়েছি। আরে ভাই নিজের পেজে করবেন। কিছু কিছু সোশ্যাল মিডিয়া বেশি নেওয়া যায় না, বেশি দিলে ভালো, হ্যাশট্যাগ গুলো বেশি দিলে ভালো। তবে কিছু কিছু সোশ্যাল মিডিয়া বলে বেশি দিও না আমাদের এখানে, সেক্ষেত্রে বলেছি যে 10টা দিবেন। এমনি ইনস্টাগ্রাম বলে আমাদের এখানে 30টা হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করো, আপনাকে 30টা দিয়েই করতে হবে। শিখবেন। ফেসবুক অ্যাড, ফেসবুক মার্কেটিং দেখাবো যখন, তখন দেখাবো পেজ খুলতে হয় কিভাবে। মোবাইল দিয়ে ভালোভাবে করতে পারবেন কিছু কিছু কাজ, সব পারবেন। লাভ সম্পর্কে গত ক্লাসে বলা হয়েছে এবং গত ক্লাসের ভিডিওর নিচে ডিসক্রিপশনে ওই ক্লাসের বিস্তারিত কিন্তু দেওয়া আছে। শিটটা দিতে চেয়েছিলাম না, তো দিয়ে দিয়েছি। জিমেইল ঠিক আছে? ওকে, জিমেইল ঠিক আছে তানভীরের। এইট জিবি র্যাম হলে চলবে। সাপোর্ট ক্লাসের লিংক গ্রুপে দেওয়া আছে, ওই জন্যই আজকে বলেছে ক্লাসটা শেষ করে গ্রুপের পোস্টগুলো অনেক মনোযোগ সহকারে পড়বেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। তার আগেই এই টপিকটা একবারে ভেজে পুড়ে খেয়ে ফেলেন, খেয়ে ফেলেন, খেয়ে ফেলেন, নাহলে কিন্তু পথ হারাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। টাটা, বাই বাই। আজকে আর পারছি না।